পর বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধান তিন ধরনের বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত তিন ধরনের অধিকার পাই। বল। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত তিন ধরনের অধিকার পাই। প্রধানত তিন ধরনের অধিকার পাই। বল এই তিনটা বল। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত তিনটি অধিকার পাই। বাবা আমি গেলাম। ওপো আমি রান্না করে রেখেছি, স্কুল থেকে এসে খাবি, দুষ্টামি করবে, কেমন? মন থাকবে? ভাইয়া ভাইয়া দাঁড়াও, ভাইয়া একটু দাঁড়াও। কি বলবি অপু বল। তোমার জন্য একটা সুখবর আছে। আমার জন্য সুখবর? আগে বলো, আমি যা চাই তা দেবে? আর দেবো দেবো। আমাকে বল কিনে দিবে তো? আরে দেবো দেবো, বল না। তাহলে শোনো, রিতা আপা তোমার জন্য বাগানে অপেক্ষা করছে। ওরে দুষ্টু, যা করতে যা। বাবা আমি গেলাম।
সাথে আমি কথা দিলাম আমি কথা দিলাম আমার কাছে আমি আসছি ওই আপনার নাতনিকে ভালোবাসি তাই। আমার নাতনিকে তুমি ভালোবাসো তাতে আমি কি করব? না না, আমি আপনার নাতনিকে বিয়ে করতে চাই। বিয়ে করতে চাইলে তো অনেক টাকার দরকার আছে। হ্যাঁ, টাকা নিয়ে আসছি তো। এই দেখুন, এই মাত্র 1000 টাকা। না না, আমি আরো অনেক দেবো। আরে টাকা হবে না তো, আরে 10,000 টাকা দেবো। আরে তোমার যে চেহারা, ওই চেহারায় আমার নাতনি তোমাকে পছন্দ করবে না। আমি মেকআপ করে আসছি তো। মেকআপ করে আসছো? আচ্ছা ঠিক আছে, তাহলে পছন্দ করতে পারে। তাহলে আমি আসি। আসি। আরে সালাম করতে হবে না, সালাম করতে। একটি মাত্র গুলি, স্তব্ধ হয়ে গেল সব লোকদের চিৎকার। মিস্টার খান, কেন আপনি সোবাহানকে গুলি করলেন? সেই কফিল কি তোমাকে দিতে হবে? অবশ্যই দিতে হবে। বলুন কি অপরাধ ছিল তার? অপরাধ? কাজ বন্ধ করে যে আন্দোলন করা কি এটা অপরাধ নয়? না, যে দাবি নিয়ে ওরা সংগ্রাম করছে সে দাবি হচ্ছে তাদের ন্যায্য দাবি। কি? আজ আপনি যাদের উপর গুলি চালিয়েছেন, কিছুদিন পরে গিয়ে আপনার এই মিল চালানোর জন্য তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। তবে ইডিয়েট মিস্টার খান, গুলির ভয় দেখিয়ে অন্যদের দমাতে পারলেও এই মামুনকে আপনি দমাতে পারবেন না। গেট আউট, নইলে তোর সোবানের মতো অবস্থা হবে। যাচ্ছি, তবে যাবার বেলায় বলে যাই, এই প্রতিষ্ঠান আপনার বাবার নয়, আপনি সামান্য ম্যানেজার মাত্র। সুতরাং বেশি বাড়াবাড়ি করলে চাকরি থেকে হাত ধুতে হবে। নিকুচি করি এই চাকরির। যতদিন পর্যন্ত তোমার মতোই ইতর এই পদে বহাল থাকবে, ততদিন পর্যন্ত চাকরি আর যেই করুক এই মামুন করবে না, এই মামুন করবে না। মামুন, তুই আগুনে হাত দিলি, এই আগুনে তুই জলে পড়ে চারকার হয়ে যাবি। মামুন কেমন আছো তোমরা? ভালো নেই স্যার। কেন? আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে খান সোমানকে গুলি করেছে। গুলি চালিয়েছে? সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এর প্রতিবাদ জানাতে আপনার কাছে যাচ্ছিলাম। বলছো কি? আমরা এর উপযুক্ত বিচার চাই। আচ্ছা ঠিক আছে, তোমরা শান্ত হও, আমি দেখছি। ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম।
মামুন দাঁড়া, কোথায় যাচ্ছিস? সালাম, আমি একটু মনীষ সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি। মনীষ সাহেবের সাথে আমরা কথা বলে আসছি, তুমি গিয়ে লেবার অফিসার আকবরের সাথে দেখা করে আসো। ঠিক আছে, সালাম। রাকিব ভাই, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? হাসপাতালে। হাসপাতালে কি? তুমি জানো না শ্রমিকদের যে গন্ডগোল হয়েছিল, সেখানে সোমান ভাইয়ের পায়ে গুলি লেগেছে। সেটা আমি শুনেছি, কিন্তু আমি এখন যাই, তোমার সাথে পরে কথা হবে। এখন ওনার অবস্থা কি? আগের চেয়ে মোটামুটি ভালো। আচ্ছা যাও, আমাকে খবরাখবর জানাবে। এই না না, এই অবলা কোথায় যাও? আমি একটু আসি। ও, কোথায় যাচ্ছ বুঝতে পেরেছি। আমার টাকাগুলা তো দিয়ে যাও। ওগুলো তো খরচ হয়ে গেছে। কি পুরোটাই কি পেরেছ? না, অর্ধেকটা খেয়েছি, বাকিটা এখন নিয়ে যাচ্ছি। মিস্টার খান, শ্রমিকরা নাকি আন্দোলন করছে, কি চাই ওরা? মজুরি বাড়তে চাই, তাই আমি আন্দোলন বন্ধ করতে পিস্তল ব্যবহার করছো। আমি তো ব্যবসার সাথে মানুষ খুন করতেও বিবেকে বাঁধবে না, তাই না? কি বলছেন স্যার? আপনার জন্য তো আমি মরণ ফাঁদ তৈরি করছো, যাহাতে আমি ধ্বংস হয়ে যাই। আমি যা করছি আপনার মঙ্গলের জন্য করছি। আমি চাই শ্রমিকেরা সব চলে যায় আর আমি বসে বসে আঙ্গুল চুষি। আঙ্গুল সুস্থ হবে না স্যার, যারা যাবার যাবে। আমরা নতুন শ্রমিক নিয়োগ দেব। মনে রেখো কান, এই শ্রমিকরা মাথার গাম ফাইয়ে ফেলে দিনরাত পরিশ্রম করে আমাকে প্রতিষ্ঠিত করেছে, তাদের আমি ঠকাতে পারবো না। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, তুমি শ্রমিকদের বলে দাও আমি তাদের দাবি মেনে নিয়েছি। না, মনীষ সাহেবের যুক্তি আমি মেনে নিতে পারলাম না। ওইসব ছোট লোকদের প্রশ্রয় দিলে মাথায় চড়ে বসবে। কি ব্যাপার? হ্যাঁ, তোমার বস কি বলে গেল? উনি নাকি শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছে। বললে হলো, ব্যবসার সম্পর্কে ও কি জানে? শ্রমিকদের দমনের ব্যাপারে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্ত আবার কি? ওদের দাবি কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। ভেরি গুড। বেশি বাড়াবাড়ি করলে গুলি চালিয়ে দেবে। তাই করেছি ম্যাডাম। কি? একটি মাত্র গুলি করেছি, প্রাণের মায়ায় সবাই পালিয়ে গেল। মরে যায়নি তো? না, মরবে না। একজনের হয়তো পাটা অচল হয়ে যেতে পারে। শ্রমিকদের নেতৃত্ব দিচ্ছে কি? সামন মাস্টারের ছেলে মামুন। কি? মাস্টারের ছেলে এত বড় স্পর্ধা? ঠিক আছে, আমি এর ব্যবস্থা নিচ্ছি। মাস্টারকে একটু টাইট দিতে হবে। আমি সেই ব্যবস্থা করছি। থ্যাংক ইউ ম্যাডাম। আর ম্যাডাম নয়, তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো। আপনি আপনি নয়, বলো তুমি। তুমি? হ্যাঁ, তুমি জানো না, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। কেন তোমাকে আমি এই প্রতিষ্ঠানে ম্যানেজার পোস্টে নিয়োগ করেছি সেটা কি তুমি জানো? তার মানে? তার মানে তুমি বুঝো না। কিন্তু আর কোনো কিন্তু না। রীতার বাবার মান্দা কামড়ে ধ্যান ধারণা আমার মোটেই পছন্দ না। আমি মডার্ন ধ্যান ধারণের মেয়ে। ওরকম একটা ব্যাকডেটেড লোকের সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়াটা আমার পক্ষে অসম্ভব। ওকে, তুমি বসো। বিকো আনছি ম্যাডাম। কি
ব্যাপার? মেঘ না চাইবে জল। ম্যাডাম বলছিল 1 টাকে রঙিন পানি, 2 টাকে সাদা পানি, 3 টাকে নাস্তা। বেশি টাকামো করিস না, এইসব রেখে তাড়াতাড়ি যা। এই তুই সাহেব কই রে? সাহেব তখন হন কইরা বাইরে চলে গেল। জানতে চাইলাম কই যাই, বলছে মরতে যাইতেছে। ও তাই? ম্যাডাম সাপি সত্যি সত্যি মরতে গেল। ধুর, মরতে গেলে কেউ বলে কই যায় নাকি? তোর সাহেব মরবে না, নিশ্চিন্তে থাক। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। তোমার অবস্থা কি? আমাদের কথা আর বলো না, তুমি কবে আসছো তাই বলো। ঠিক আছে, যত দ্রুত সম্ভব চলে আসো। এদিকের অবস্থা খুব একটা ভালো না, আর রাতে পারলে একবার কল দিও, জরুরি কথা আছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমাদের পারতেই হবে। তুমি এসে পড়েছো? কিছু আনো নেই? না। তবে যে বলেছিলে আজ কিছুদিন বেতন পেলে আমার জন্য বল নিয়ে আসবে। বেতন পাইনি। পাওনি মানে? না মানে বেতন পেয়েছিলাম, কিন্তু আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আমার যে খিদে পেয়েছে। খিদে পেয়েছে? এই না, ভেতরে গিয়ে খাও। কিন্তু বল। বল বল নিয়ে আস। কি রে মামুন, বেতন পাসনি? না বাবা। কেন? না মানে আমি। বল, থামলি কেন? আমি চাকরিটি ছেড়ে দিয়েছি। তার মানে? ওসব শয়তানের চাকরি আমি আর করব না। সে কি কথা?
এই অভাবের সময় তুই চাকরিটা তবে কি করব? ওরা কথায় কথা শ্রমিকের চাকরি কেড়ে নেয়, শ্রমিকের ন্যায্য অধিকার কেড়ে নেয়। কিন্তু ওইসব নিয়ে তোর তো মাথা ব্যথা কেন? শ্রমিক ইউনিয়ন আছে, ট্রেড ইউনিয়ন আছে, বড় বড় নেতারা আছে, তাদের কোনো মাথা ব্যথা নেই? বড় বড় নেতারা আছে, শ্রমিক দরদি কেউ নেই বাবা। আমি কি করবো আমি বুঝতে পারছি না। তুমি টেনশন করো না তো বাবা, চলো নিশ্চয় কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। ভেতর গিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করি। বাবু এখন কি করা যায়? মিস্টার খানের অত্যাচার তো দিন দিন বেড়ে চলে। খানের দিন শেষ, এখন সময় হচ্ছে ওই খানের বিরুদ্ধে প্রতিবাদ করা। ঠিক বলে, আমাদের দাবি তাদের মানতেই হবে। আমিও তোমাদের সাথে আছি। আরে ম্যাডাম আপনি? হ্যাঁ আমি তোমাদের সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের পাশে ছুটে এসেছি। কিন্তু তুমি তো মালিকের মেয়ে। আমি আজ মনির চৌধুরী মেয়ে হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করতে এসেছি। আমাকে অবিশ্বাস করো না ভাই। তুমি তোমার বাবার বিরুদ্ধে? না, ড্যাডির বিরুদ্ধে না, মিস্টার খানের বিরুদ্ধে। বিশ্বাস করো, ড্যাডি এগুলি কিছুই জানে না। কি বলছেন আপনি? হ্যাঁ, সত্যি বলছি। তুমি যদি আমাদের পাশে থাকো, আমাদের আন্দোলন আরো বেগবান হবে। আমি কথা দিলাম, আমি তোমাদের পাশে আছি, থাকবো। আমার শুধু একটাই ভয়, এই অভাবের কারণে যদি আমাদের শ্রমিক ভাইরা এই আন্দোলন থেকে যদি সরে যায়। তার জন্য ভাববেন না, যেখানে আমি আছি সেখানে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা রাখেন, আপাতত কাজ চালান, পরে লাগলে আমি আরো ব্যবস্থা করব। মন ভাই। আচ্ছা আগর ভাই, এটা নিয়ে আপনারা আন্দোলন চালিয়ে যান, তাহলে আমি এখন আসি। আমাদের যা যা করার, যাকে যাকে বলার তাকে সব বললো। হ্যাঁ, জায়গাটা নিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। ঠিক আছে, চলে যাই। ওকে। আচ্ছা মামুন ভাই, তুমি সবসময় মন খারাপ করে কেন থাকো? দেখো রিতা, আমাদের পরিবারের মধ্যে এখন কারো চাকরি নেই, বাবা চাকরিও চলে গেছে, আর মিলও বন্ধ। সংসারটা কিভাবে যে চলবে? আমি যতক্ষণ আছি তুমি সংসার নিয়ে কোনো টেনশন করিও না। এখন একটু হাসো তো। হাসি তো আসছে না রিতা। না আসলেও হাসতে হবে। এদিকে ঘুরো, হাসো হাসো বলছি। ঠিক আছে। আমার আলমারি করে টাকা চুরি করতে পারে কি? কার এত বড় স্পর্ধা? 1000 নয়, 2000 নয়, নগদে 20,000 টাকা চুরি করলো। এই টাকা কে চুরি করতে পারে? ঠিক আছে, আগামী চোরটাকে হাতে নিয়ে ধরি, তারপর আমি আমার নিজের হাতে আমি বিচার করব। কি হলো সাইনা? বাড়িতে তো চেঁচামেচি কিসে? আরে চেঁচামেচি করবো না, আমার রুমে ঢুকে আলমারি খুলে আমার টাকা চুরি করেছে। টাকা চুরি? হ্যাঁ, আমার নগদে 20,000 টাকা আমার আলমারি খুলে চুরি করে নিয়ে গেছে। কে করতে পারে? আমার বাড়িতে তো টাকা চুরি হওয়ার কথা না। আমারও তো একই প্রশ্ন। আমার রুমে ঢুকে টাকা চুরি করবে কার এত বড় স্পর্ধা? হ্যাঁ, বুঝতে পারছি। আমার রুমে একমাত্র একজনে ঢুকে, সে হচ্ছে ভিখু। ভিখু, ভিখু! আসছি ম্যাডাম। কি এনেছিস? আপনি তো বললেন 2 টাকায় সাদা পানি আনতে, তাই না? তুই আমার রুমে ঢুকেছিস, আমার টাকা চুরি করেছিস। আমি কেন টাকা চুরি করবো? কি বলেন ম্যাম সাহেব? মিথ্যে কথা বলবি না। আমি সত্য কথাই বলছি, আমি কোনো টাকা চুরি করিনি। আবার তুই মিথ্যে কথা বলছিস? তুই আমার রুমে ঢুকিস নি, আমার থেকে টাকা বের করিস নি, হারামজাদা। এই কি বলেন ম্যাম সাহেব? তুই আমার টাকা চুরি করিস নি? আমি কোনো টাকা চুরি করিনি। সত্যি করে বল। সত্যি করে বলতেছি। সত্যি করে বল। কোনো টাকা
হারামজাদা এই বড় সাহেব নেবার কথা বাঁচাবে ওঠ হারামজাদা চোরে বাচ্চা চোর আমার টাকা চুরি করে বললাম যে আমি কোনো টাকা চুরি করিনি ম্যাম সাহেব আমি কোনো টাকা চুরি করিনি সত্যি করে বলছি যে আমি কোনো টাকা চুরি করিনি তুই আমার টাকা চুরি আমি টাকা চুরি করিনি ম্যাম সাহেব আমি আমার বাচ্চা থামো চাই না ওকে আর মেরো না টাকাগুলো ও নেয় নাই আমি নিয়েছি কি তুমি নিয়েছো ছি 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 এত জঘন্য তুমি চোর কোথাকার হয়েছে আর কান্নাকাটি করার দরকার নেই আজ থেকে আমার রুমে তুমি ঢুকবে না কথাটা মনে থাকে যেন চোর কোথাকার হাইরে কপাল আমি নাকি আমার ঘরে ঢুকতে পারবো না আমি না কিছু হাইরে খুদা এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন বড় সাহেব বিগু আমি তো চোর সাব্যস্ত হইলাম রে আমার ঘরে আমি তো দেউলিয়া হয়ে গেলাম রে আমার লাগে আপনি মিথ্যা কথা কইতে গেলেন কেন আমি যদি মিথ্যা কথা না বলি তাহলে তো তোকে মেরেই ফেলতো তোকে মেরেই ফেলতো মিসেস চাইনার আনকমন পরিস্থিতিতে সামান মাস্টারের পরিবারটা তছনছ হয়ে গেল মামুন তুমি এবার ফিনিশ হাই হাই ডার্লিং হাই ডার্লিং হাই Okay. Okay, thanks to you. সাওয়াত মাস্টার এবার তোমাকে আমার কাছে হার মানতেই হবে বাই দি বাই রাহেল মাস্টারকে আসতে বলেছো অবশ্যই আসতে বলেছি চলে আসবেন হয়তো আমাকে স্মরণ করেছিলেন ম্যাডাম আরে মাস্টার সাহেব জি আসুন আসুন বসুন চলবে সরি ম্যাডাম অভ্যেস নেই ওকে থ্যাঙ্কস আপনাকে যে জন্য আমি আসতে বলেছিলাম একটা দরখাস্ত করে আপনাকে সই করে জমা দিতে হবে লিখবেন সামাদ মাস্টার মাস্টারি করে অযোগ্য হয়ে গেছে প্রায় স্কুল কামাই করে তাই তাকে অচিরে বরখাস্ত করো এসব কি বলছেন ম্যাডাম সামাদ মাস্টারের মতো মানুষ হয় না তাকেই বরখাস্ত এতে আপনার মঙ্গল পরের অমঙ্গল করে নিজের মঙ্গল কামনা করার মতো মানুষ আমি নই সরি ভুলে যাবেন না রাহেন মাস্টার আমি কিন্তু স্কুল কমিটির চেয়ারম্যান আমার কথা অমান্য করলে পরিণাম কিন্তু ভালো হবে না জানি আমারও চাকরি থাকবে না তবু একজন সৎ লোকের ওরকম ক্ষতি আমি করতে পারবো না দাঁড়ান আমাদের কথা রাজি না হলে এই পিস্তলের সব কটিগুলি আপনার বক্ষভেদ করে চলে যাবে বলুন রাজি কিনা মানে নয় আপনার লাশ কেউ খুঁজে পাবে না বলুন রাজি কিনা আমি রাজি ভেরি গুড তাহলে কালকের মধ্যে দরখাস্তটা চাই ওকে 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 ম্যাডাম আর বলতে হবে না ম্যাডাম আর বলতে হবে না জি স্যার একটু দিকে আয় তো আসতেছি
স্যার কিছু বলবেন? শরীরটা কেমন জানি করতেছে, মাথাটা একটু টিপে দিবি। আজকে কি মক্কেল করতে পারবো না? গিয়ে দেখতো মক্কেল আর আসছে কিনা। আচ্ছা দেখতেছি। স্যার মক্কেল একটা আইতাছে। মে আই কাম ইন স্যার? আসুন আসুন আসুন। কাগজপত্র এনেছেন? হ্যাঁ এনেছি তো স্যার, এই জন্য। কি ব্যাপার, সব ফটোস্টেট অরিজিনাল? স্যার এগুলো তো কলেজে জমা দিয়েছি। স্টুডেন্ট, এত টাকা লাগবে ভাই। কত স্যার? 1005 তো? কত তো নাই স্যার। 1005 নাই? নাই স্যার। কত আছে দেখি? আচ্ছা ঠিক আছে, বাকিগুলো নিয়ে 2 দিন পরে দেখা। স্যার আমার চাকরিটা হবে স্যার? চাকরি হবে মানে অবশ্যই। আর চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে শ্রমিক নিয়োগ তো আমি করাচ্ছি। আমি যখন বলছি চাকরি অবশ্যই। স্যার আসি স্যার। আসসালামু আলাইকুম। বল্টু, স্যার আমাদের জন্য চা নিয়ে আয়। টাকা আছে তো? আমাদের জন্য চা নিয়ে আয়, আর কেউ যদি আসে এবার পাঠিয়ে দিস। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। ভালো আছেন? স্যার একটা চাকরির জন্য আসছিলাম। দেখি টাকা। একটা ভালো প্যাকেটের ব্যবস্থা করতে পারলেন না? স্যার তাড়াহুড়ো করে আসছি তো। কাগজপত্র তো ঠিক আছে, কিন্তু আপনার এই শরীর নিয়ে আপনি চাকরি করবেন কিভাবে? স্যার শরীর ঠিক হবে, দেখেন না, তারপর যদি একটু কোনোভাবে চাকরিটা দিতেন। শরীর ঠিক হবে তো চাকরি করার পরে, কিন্তু চাকরি দেওয়াটাই তো সমস্যা। দেখেন না স্যার, কিছু টাকা পয়সা দিয়ে যদি চাকরিটা হয় আমার। তাহলে তো ভাই খরচ আছে। স্যার খরচ বলতে 7-8 হাজার টাকা তো খরচ হবে। স্যার একটু দেখেন না, এত টাকা তো নাই। 4,000 টাকা পাবেন? স্যার পারা যাবে, তবে আজকে তো আমি টাকা নিই। আচ্ছা স্যার, কালকে তাহলে কাগজ টাকা পয়সা নিয়ে তো স্যার একটু দিন। ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল্টু, কত বছর এই প্রতিষ্ঠানে? 8-9 বছর। 8-9 বছর। 8-9 বছরে কি একটু শিখা হয় না তোমার? তুমি তো কতবার বলছি যে এখানে মহিলাদের সম্মান করতে হয়, এই প্রতিষ্ঠানে মহিলাদের একটা আলাদা সম্মান আছে। তুমি ওনাকে ওখানে বসালে না, ওনার স্থান তো এখানে। আপনি এদিকে এসে বসেন। আসেন আসেন, কোনো সমস্যা নেই।
না বলছিলে তোমার বাসায় বাজার করতে হবে, তুমি যাও বউকে বাজারগুলো করে দিয়ে আসো। যাও। যা বলছিলাম আর কি, তোমার নামটা যেন কি? ববি আক্তার। আক্তারই তো নাকি? বেগম না, ভালো। তোমার ফ্যামিলিতে কে কে আছে? শুধু দুজন? ওয়াও, তা এখন তোমার চাকরিটা বেশি দরকার না? চাকরি তো অবশ্যই 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 চাকরি। তুমি আমার কাছে আসছো, চাকরি হবে না? অবশ্যই হবে চাকরি। তোমার চাকরি মনে করো হয়ে গেছে, এখন তোমার শুধু একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার মিস্টার খান, খান সাহেবকে একটু খুশি রাখতে হবে আর সুযোগ পেলেই অদমকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এখন তোমার আসলে স্যালারি কত হলে চলবে বলো? প্রশ্নই আসে না, ঠকানোর তো প্রশ্নই আসে না। 15,000 দিলে চলবে? কোনো সমস্যা নাই। তোমার স্যালারি মনে করো 15, তোমাকে আমি খান সাহেবের কার্ডটা দিচ্ছি, তুমি এখন সরাসরি খান সাহেবের সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? কি করছিস টিয়া? দেখছিস না কি করছি? তোর একটা সুসংবাদ ছিল। কি? না বলা যাবে না, আগে বল কি খাওয়াবি? কি এমন সংবাদ যে তোকে ঘুষ দিয়ে শুনতে হবে? আছে। আচ্ছা বল, যা খেতে চাইবি খাওয়াবো। কালকে রফিক ভাই আসছে। সত্যি? সত্যি। তুই বাবা লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। যা ধর। আমি কেমন আছেন? ভালো। তুমি হঠাৎ যোগাযোগ ছাড়া চলে এলে যে? কেন খুশি হননি? কি বলছো সব? খুশি হব না কেন? আগে জানতে পারলে এয়ারপোর্টে গাড়িটা পাঠিয়ে দিতাম। আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে চলে এলাম। আচ্ছা ড্যাডি আর রিতা কোথায়? কোথাও গেছো হয়তো। তুমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। বেগো আনছি ম্যাডাম। আরে ছোট সাহায্য কেমন আছো? ভালো আছি। আচ্ছা আমি ভিতরে আছি। বেগো। জি ম্যাডাম। আনছি যখন দেখে যা। খান তুমি শুরু করো। আমি ওকে 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 ওকে। আচ্ছা তুমি হঠাৎ করে চলে এলে যে? তুমি খুশি হওনি? অবশ্যই খুশি হয়েছি। আচ্ছা তুমি জানলে কিভাবে আমি যে আসবো? এই সুসংবাদটা আমি ময়নার কাছ থেকে পেলাম। ও, আমার প্রশ্নের জবাবটা কিন্তু পেলাম না। ওই যে হঠাৎ করে চলে আসার কারণ? তুমিই তো বলেছিলে এক্সাম শেষ করে আসবা। আমাদের পারিবারিক সমস্যা চলছে, রিতার ফোন পেয়ে আসতে বাধ্য হলাম। কি সমস্যা? থাক না, সেটা পরে বলবো। আচ্ছা ওসব কথা বাদ দাও,
আমি অন্য আলাপ করি। আমি রাখি। রাখে বসো বসো, এখানে বসো। কি ব্যাপার, আজকাল তোমাকে কম দেখা যায়? আমার ময়না কি বুঝলে গেল নাকি? না না, বলি নাই। তাহলে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলা। আমাকে খুশি না রাখলে আমার ময়নারা তো তুমি ভাই বেড়া। ও, বুঝতে পারছি। এই নেন, খুশি থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি, খুব খুশি। ভেরি গুড, ভেরি গুড খুশি। তাহলে এখন আমি যাচ্ছি না? না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। গুড, ভেরি গুড। আমাকে ভুলে গেলা? সেম ডায়লগ একটু আগে তোমার নানা দিল। নানার সাথে তোমার দেখা হয়েছে? হ্যাঁ, ওই তো ওইদিকে। কিছু কি দিয়েছো তাকে? কেন? কারণ নানা বিভিন্ন জন থেকে টাকা নেয় মদ খাওয়ার জন্য। ওইসব বাদ দাও তো, বুড়া মানুষ। তাছাড়া একটা বদভ্যাস যখন আছে। তাই বলে যার কাছ থেকে টাকা নিবে তার কাছে কি আমাকে বিয়ে দিবে? বললেই হবে ময়না শুধু আমার, আর কারো নয়। সত্যি বলছো? কি বিশ্বাস হচ্ছে না? কিভাবে বিশ্বাস করি? তুমি তো এখন দূরে দূরেই থাকো। আরে না, দূরে থাকি না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তো, তাই তোমাকে সময় দিতে পারি না। কিন্তু আমার মনটা তো সারাক্ষণ তোমার কাছেই পড়ে থাকে। সত্যি 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 সত্যি। বল বাবা। না বাবা, তুই ভালোই যাবি বাবা, ভালোই যাবি। জ্বর তো কাটা পড়ে যাচ্ছে। খোদা, আমার ছেলের এই দশা দেখার আগে তুমি আমার মরণ দিলে না কেন খোদা? মরণ দিলে না কেন? না বাবা, আমি কাঁদছি না বাবা, আমি কাঁদছি না বাবা। অপু, বাবা মামুন, অপু আয় এদিকে আয়, দেখ তোর ছোট ভাইয়ের কি জ্বর। আয় আয় এদিকে আয়, দেখ তাড়াতাড়ি একটু ডাক্তারের ব্যবস্থা কর। বাবা এই দেখ, এই দেখ গাড়ি পড়ে যাচ্ছে বাবা। বাবা ডাক্তার নিয়ে যা, ওপর ওপর গাড়ি পড়ে যাচ্ছে। যা তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয় বাবা, ডাক্তার নিয়ে আয়, ডাক্তার নিয়ে আয় তাড়াতাড়ি। ভাই আমার, তোর কষ্ট হচ্ছে না? তোর কষ্ট হচ্ছে না? আপা, আপা এখন আমি কি করি? যা যা ডাক্তার নিয়ে যা। আপা, আপা এই রুটিটাকে খাইয়ে দাও। আমি দেখি ডাক্তার আনতে পারি কিনা। অপু, অপু তুই, আমি গিয়ে ডাক্তার নিয়ে আসি। আমি যাবো আর আসবো, আমি ডাক্তার নিয়ে আসি। দেখি আমি ডাক্তার নিয়ে আসতে পারি কিনা। আমি যাই। ডাক্তার সাহেব,
আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনির চৌধুরীর একমাত্র ছেলে রফিক চৌধুরী। ও তুমি ছোট সাহেব, দে টাকাটা ফেরত দে। টাকা তো নাই বাবা। টাকা নেই? হ্যাঁ, একেবারে চাকর চালিয়ে দেব। দে টাকাটা ফেরত দে। দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। তোকে সাবধান করে গেলাম, আর একবার যদি ওই কানকে যদি সাহায্য করার চেষ্টা করিস তাহলে তোকে আমি জানে শেষ করে দেব। কথাটা যেন মনে থাকে। মালিকের ছেলে শ্রমিকদের দলে, আমি তাহলে কার দলে? না না এ না না কে কি হয়েছে? কি মানে এ পর্যন্ত আপনাকে আমি 10,000 টাকার মদ খাওয়াছি, তাতে কি হলো? তাতে কি হয়েছে মানে ওই আমার আর মনের ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করবি, তুই আমাকে মদের টাকা দিয়ে যাবে প্রত্যেকদিন, মানে একদিন তোরেই হয়ে যাবে, মনে থাকবে তো? না হ্যাঁ হ্যাঁ 108 একদম লাস্ট ওয়ার্নিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু দিয়ে যাবে না 100 টাকা? আচ্ছা ঠিক আছে, তাতেও আমি খুশি। আজকে থেকে আপনি নানাকে আর টাকা দিবেন না। কেন? কারণ আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি আরেকজনকে ভালোবাসি। তো জব্বার ভাই কি অবস্থা?
এ আছি কোন রকম আর কি। আচ্ছা সোহান ভাই কি খবর? আগের চাইতে একটু ভালো। থ্যাঙ্কস গড। তবে পাটা সারা জীবনের মতো হারাতে হলো। চাচা এক কাপ চা দেন। ভাই এই টাকাগুলো রাখেন, এগুলো সোহান ভাইয়ের চিকিৎসার জন্য ব্যয় করবেন। আচ্ছা ঠিক আছে। আর আপনারা আন্দোলন চালিয়ে যান, আমি আপনাদের পাশে আছি। কি ব্যাপার, মন খারাপ কেন? একা একা বসে কি ভাবছো? খান ও আমার সৎ মায়ের চক্রান্তে আমাদের সুখের সংসারটা একেবারে তছনছ হয়ে গেছে। আর ফ্যাক্টরি বলতে গেলে তো একেবারেই শেষ। শেষ মানে? আচ্ছা বলো তো, শ্রমিক ছাড়া কি ফ্যাক্টরি চলে? শুনেছি কাজীকে দিয়ে নাকি নতুন শ্রমিক নিয়োগ দিচ্ছে। ওই কাজীও ওদের এই চক্রান্তের সাথে জড়িত। সবাই তাহলে যাদের স্বার্থ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তবে এর একটা বিহিত আমি অবশ্যই করব। আচ্ছা বাদক চলো। আমার শিক্ষা, আমার সততা, কোথায় কি আমার ভুল? তবে কেন অপুর লাশ আমাকে কাঁধে নিতে হলো? কি দোষ করেছিল আমার অপু? আমি তোকে বাঁচাতে পারলাম না রে অপু, আমি তোকে বাঁচাতে পারলাম না। তোমার জন্য একটা সুখবর আছে। আমাকে বল কিনে দিবে তো? রীতা আপা তোমার জন্য বাগানে অপেক্ষা করছে। ওই খানের জন্য আমার চাকরি গেল। ওই খানকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, খানকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না। খান ওই তো স্কুলের ঘন্টা পড়ছে। আমার অপু ছুটি হয়ে গেছে। অপু অপু আমি আসছি, দাঁড়া আমি
ওয়ান্ডারফুল। চৌধুরী ভবনটা যে বারে পরিণত হলো তা আমি আগেই জানতাম না। রফিক, রফিক তুমি? ইংলিশ মিউজিক শুনে থাকতে পারলাম না, তাই চলে এলাম। এসো মিসেস চৌধুরী, আমরা দুজনে এখন নাচবো। রফিক তুমি এখান থেকে যাও। ম্যানেজারের সাথে নাচতে পারো আর আমার সাথে নাচতে কি লজ্জা কিসে? ভুলে যেও না আমি তোমার মা। মা? মা শব্দের অর্থ জানো? সাবধান রফিক। শাট আপ ননসেন্স। রফিক তোমার বেয়াদবি আমি বরদাস্ত করব না। বেয়াদবি? বেয়াদবির এখন দেখেছো কি? দিনে ছোট সাপ দিনে ওর সাথে আমার গুজাবেরা। আমার ছোট ভাই অপু নিচক সড়ক দুর্ঘটনায় মরেনি। ও চক্রান্ত করে আমার ছোট ভাইকে গাড়ি চাপা দিয়েছে, আমি ওকে ছাড়বো না। মামুন হাত ধর, হাত ধর, হাত ধর, বেরিয়ে যা। রফিক আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা। বেরো। শোনো সাইনা, রফিক একা যাবে না, সাথে আমরাও যাব। তবে একটা কথা জেনে রাখো, তোমাকে জীবনে দ্বিতীয় বিয়ে করে আমি বড় ভুল করেছি। সেই ভুলের মাসুল আজ আমি দিয়ে যাচ্ছি। এসো রফিক, চলো মামুনি, চলো। ডার্লিং চালাও। সবাই আমার থেকে চলে গেছে, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না 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 ডার্লিং, তোমার জন্য আমি সব দিয়ে দেবো ডার্লিং। না না, এই ছাই পাঁচ দিলার আগে হয়তো কথা শুনো। আমার শোনা মানে ফাঁকি, আজ তুই যা বলবি আমি তোর কথা সব শুনবো। বল। না না, আমি রাকিবকে ছাড়া বাঁচবো না। আমার ময়না পাখি আমার কাছে একটা জিনিস চাইছে, তাকে আমি দেবো না। ঠিক আছে, আমি আজই রাকিবের মা বাবার কাছে যাবো, ওই জন্য রাকিবকে তোর জন্য ভিক্ষা চাইব। না না, কেমন আছেন? আপনি কোনো টেনশন করার দরকার নাই, আপনার ছেলের চাকরি হয়ে যাবে। আর তুমি কালকে ডিউটিতে জয়েন করো, ঠিক আছে? আরে কাগজপত্র আমি যখন আছি এখানে কাগজপত্রের কোনো দরকার নাই, আমি কাগজপত্র, আমি মিস্টার খান ম্যানেজার সাহেব ওনার সঙ্গে কথা বলে রাখছি। তুমি কোনো টেনশন করবে না, তুমি কালকে এসেই প্রথমে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ওটাকে সাইন করে চাকরিতে জয়েন করবে। আর আমার জন্য মিষ্টি রেডি রাখবা, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। কি খবর? কোনো খবর আছে? একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? মিল তো আবার চালু হয়ে গেছে। মিল চালু হয়ে গেছে? শ্রমিক পেলো কোত্থেকে? ওই কাজী শ্রমিক নিয়ে দিচ্ছে। কাজী? তুই এত বড় পাজি, তোকে আমি দেখে নেব। জব্বর ভাই, ওই তো কাজী আসতেছে। চল। চল। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই আমি পেটের দায়ে করছি ভাই, আমার কোনো দোষ নাই ভাই, পেটের দায়ে করছি ভাই, গরিব মানুষ ভাই। আজকে থেকে ভাই আমি চল আজকে থেকে চল।
বাঁচাও বাঁচাও কি করছো বাঁচাও 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 স্যার শয়তান স্যার আমাকে ছেড়ে দে মামুন জানতে পারলে তো জানে মেরে ফেলবে স্যার আমাকে ছেড়ে দে স্যার স্যার শয়তান ছেড়ে দে ছেড়ে দে চুপ একদম কথা বলবি না তোর মার সাথে মেলামেশা করেছি তুই রফিকে বলে দিয়েছিস এখন তোকে কে বাঁচাবে শয়তান স্যার আমাকে ধরবি না একদম ধরবি না তোকে আমি শেষ করে ফেলবো তোকে আমি খুন করে ফেলবো না মামুন ভাই আর নিজের হাতে তুলে নিও না চলো আমরা ওকে পুলিশের হাতে তুলে দিই কাঁদিস না মা চল কাঁদিস না আইমা চল মা রিতা ভাইয়া তোকে নাকি কান ওকে তুলে নিয়েছিল খান কোথায় হারামজাদা মাথা ঠান্ডা কর বাবা মামুন ওকে পুলিশের হাতে তুলে দিয়েছে চল এবার বাড়ি চল না ড্যাডি আগে সামাদ স্যারের বাড়িতে চলো কেন রিতা হয়তো তোমাকে বলেনি রিতা আর মামুন একে অপরকে ভালোবাসে তাই নাকি মামুন তো খুব ভালো ছেলে আমিও ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করি তুমি জানো না ড্যাডি ওই ম্যানেজার খানের কারণে ওদের ফ্যামিলিটা একদম তছনছ হয়ে গেছে তাহলে চল আগে মাস্টার সাহেবের বাড়ি চল মাস্টার সাহেব না না আমি তার কোনো ভুল করিনি আমি কোনো ভুল করিনি না মাস্টার সাহেব আপনি কোনো ভুল করেননি আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি প্রস্তাব আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি হয়তো জানেন আপনার ছেলে মামুন আমার আদরের মেয়ে রিতাকে হ্যাঁ আমিও কিছু কিছু শুনেছি কিন্তু কিন্তু দেখুন খান সাহেব আমি খুব গরিব ভালোবাসা ধনী গরিব মানে না মাস্টার সাহেব আমার মেয়েকে আপনার হাতে পুত্রবধূ হিসেবে তুলে দিতে আসছি আমি দেখুন আমি খুব গরিব তারপর এ তো আমার খুব সৌভাগ্য মামুন কোথায় মামুন মামুন ওই তো মামুন ভাই চলে এসেছে আয় বাবা হায় হায় দেখ ওয়ালাইকুম সালাম আয় বাবা এদিকে আয় এদিকে আয় কি বাবা ওরা এসছে ওকে আমার ঘরে বৌমা করে আমাকে গোছিয়ে দিতে তা তুই কি বলিস বাবা হ্যাঁ হ্যাঁ আমি সব জানি আমি শুনেছি কোনো সমস্যা নেই আমি যখন বাপ হয়ে আছি আমি সবকিছু গ্রহণ করে নেব এসো বাবা মামুন আমি আমার মেয়েকে তোমার হাতেই তুলে দিলাম না না তোদের স্থান ওখানে নয় তোদের স্থান আমার বুকে